আপনি আপনার সন্তানকে সম্পদ বানাতে চান, অনেকে আছে না সম্পদ জোগাড় করে সন্তানের জন্য, আর সন্তান সেগুলি কি করে ধ্বংস করে দেয়। আপনার সন্তানকে যদি সম্পদ বানাতে চান, আপনার সন্তান আপনার কাজে লাগতে চান, তারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। কখন? যখন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। কারণ সে যত মানুষকে শিক্ষা দিবে তত মানুষের জীবনের সমস্ত সওয়াব সে সম্পদ পাবে। আর আপনি যেহেতু আপনার সন্তানের জন্য রান্না করে রাখছেন, মা যদি হন, আপনার সন্তান খরচ করেছেন, দিয়ে আসছেন, মাদ্রাসাতে নিয়ে আসছেন, আপনি সমস্ত আপনার সন্তানের ভালো কাজে সওয়াব কবরে বসে পাবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এটা ভালো? ওই ব্যক্তিটা ভালো নয় যে ব্যক্তি গুনার একটা বীজ বপন করে গেছে, যে ব্যক্তি সন্তানকে বিশুদ্ধ দ্বীন শিক্ষা দেয় নাই, আকীদা শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা দেয়নি, দুনিয়া অর্জনের জন্য দুনিয়া পূজারি বানিয়েছে। ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা, কিছুই পায় না দুনিয়াতে। আমরা অনেকে অনেক কিছু অর্জন করি, মরার সময় কিন্তু কিছুই থাকে না। তাকে মরার সময় তখন খেতেও পারি না। আমরা এখন অনেক খাবার দেখলো বলে এত খাইতে পারবো না, আমার ডাক্তার নিষেধ করছে। চা দিলেও চিনি দিতে বলে চিনি দিবেন না, চিনির আমার বাজেট শেষ, চিনির বাজেট শেষ, বুঝছেন তো? গোস্তের বাজার, গরুর গোস্তের বাজেট শেষ অনেকের আমাদের। তাহলে বুঝতে পারছেন যে সম্পদ থেকেও খাইতে পারছেন না। কিন্তু যদি সম্পদটা কাজে লাগায় যেতে পারেন, কিচ্ছু না, সূরা ফাতিহা শিক্ষা দিতে পারেন, এইটা যতদিন সে সালাত আদায় করবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। আল্লাহ, এটা দরকার কিনা? সন্তানকে সম্পদ বানান, নিজে সম্পদ হয়ে যান, নিজে এই কাজে লেগে যান। কিন্তু শর্ত হচ্ছে কোন ইলম শিক্ষা দিবেন। দুনিয়ার মানুষ শুধু ইলম শিক্ষা দিবে, ইলম অর্জন করে বলে, কোন জ্ঞান অর্জন করতে হবে? ইউনিফাইড জ্ঞান নয়, যে জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তার নবীকে কিতাব দিয়েছেন, সাথে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। কোরআনে বলছেন না আল্লাহ, কিতাব ওয়াল হিকমা, কোরআন দিয়েছেন এবং সুন্নাহ দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আপনি লাগান আপনার গায়ে, আপনি সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন, এবং আপনি যে কোরআন সুন্নাহর পিছনে সময় ব্যয় করে থাকেন, সম্পদ ব্যয় করে থাকেন, এটা কিয়ামত পর্যন্ত সদকা, যতদিন থাকে সদকা জারি হবে। আপনার সন্তান যা শিখিয়েছে সেটা যেমন আপনার কাজে লাগবে, আপনার সন্তান যাদেরকে শিক্ষা দিছে সেটাও আপনার কবরে সওয়াব পৌঁছবে অনেক গুণ হারে। কেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতে যত মানুষ আছে, যত মানুষ সালাত আদায় করে, যত মানুষ যাকাত দেয়, হজ করে, যত মানুষ নেক যে কোনো আমল করে না কেন, এর পুরো অংশকে পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি এটার পথ দেখিয়েছেন। এই জন্য আমাদের দেশে অনেকেই বলে, আমি যা পড়েছি তার সওয়াব অমুকের কবর, এগুলো মিথ্যা কথা, এগুলি দিয়ে কাজ হয় না। কি বলতে হবে? না বললেও চলে যাবে। যদি আপনি কাউকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে থাকেন, অথবা মসজিদে মাদ্রাসা ভর্তি করে দিয়ে থাকেন, অথবা আপনার তাকে খাবারের ব্যবস্থা করে থাকেন, অথবা তাকে মসজিদে মাদ্রাসা দিয়ে এসে থাকেন, অথবা তার প্রতি ভালো ব্যবহার করে থাকেন, এই সবগুলি আপনি না চাইলেও আপনার কবরে যাবেন। কারণ ভালো কাজ, যে কোনো ভালো কাজের সব, আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো হেদায়েতের কাজ করবে তার এটা সওয়াব হবে। যত মানুষ কিয়ামত পর্যন্ত হেদায়েতের কাজ করবে তত মানুষের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। এর বিপরীতে আপনি যদি কোনো গান বাদ্যের আসন জারি করেন, আপনার মেয়েকে গান শিক্ষা দিয়ে থাকেন, আপনার ছেলেকে বিভিন্ন রকমের কসরত দুনিয়া স্বল্প শিক্ষা দিয়ে থাকেন, যতদিন হারামবাজি করবে আপনার কবরে সেটার গুনাহ পৌঁছে থাকবে, বন্ধ হবে না। যত মানুষ এই কাজ করবে তত মানুষের গুনাহ আপনার কবরে পৌঁছবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষ দুনিয়াতে হত্যা করে একে অপরকে, এর একটা অংশ, সমপরিমাণ অংশ কার কাছে যায় জানেন? কাবিলের কাছে যায়। কারণ কাবিল প্রথম এই জগতে হত্যার পথ দেখিয়েছে। এই জন্য ভালো কাজের মধ্যে লেগে থাকতে হবে, উত্তম ইলমের বিস্তার করতে হবে, উত্তম জ্ঞানের বিস্তার করতে হবে। উত্তম জ্ঞান হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান। এই যে আমি আয়াতগুলি তেলাওয়াত করেছি, এটা আমি পড়ি শেষ করবো ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করবো না। আমাদের আকবর আসবে, আকবর বিন আবাদ ভালো আলোচনা করে ইনশাআল্লাহ শুনবেন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম তো জানেন, সূরা ৩। আমি শুধু এটার ব্যাখ্যাটা করব, একটু শুনেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একসাথে চারটি জিনিসের শপথ করেছেন। তিন, জাইতুন। তিন একটা ফল, জাইতুন আরেকটা ফল। জাইতুন আমাদের দেশে হয় না, আমাদের দেশে জাইতুন হয় না। জাইতুন হয় ভূমধ্য সাগর এলাকার চারপাশে যে সমস্ত রাষ্ট্র আছে, এই লেবাননে হয়, তারপরে স্পেনে হয়, ওই সাগরের আশেপাশে, ভূমধ্য সাগর যেটা আছে ওর আশেপাশে যে হয়। আমাদের দেশে যতই আপনি জাইতুন লাগান এটা হবে না। আমাদের দেশের বিকল্প হচ্ছে জলপাই, পাইছেন আপনারা? আপনি এটা দিয়ে কি করেন? ওই বেশিরভাগ সময় আচার বানায় খায়, এর বাইরে কিছু কাজে লাগে না। আল্লাহ তাআলা ওই জায়গার শপথ করেছেন, এত উপাদেয় জিনিস হচ্ছে জাইতুন, তা আপনি কল্পনা করতে পারবেন না। তিন ওয়াজ জাইতুনের শপথ করেছেন। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা, যেখানে তিনি জন্ম নিয়েছিলেন। তারপরে ওয়াতুর সিনিন, আর সিনাই পাহাড়ের কাছে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, সেটা শপথ করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির যে কোনো জিনিস দিয়ে শপথ করতে পারেন, তাকে সম্মান দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য। কিন্তু আমাদের জন্য আল্লাহ এবং তার গুণ ছাড়া কোনো কিছু শপথ করতে পারবো না। আল্লাহর নাম এবং আল্লাহর গুণ ছাড়া আর কিছু দিয়ে শপথ করা যায় না আমাদের জন্য। আমরা আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর রহমতের শপথ করে বলতে পারি, আল্লাহর কালামের শপথ করে বলতে পারি, আল্লাহর দয়ার শপথ করে বলতে পারি, কিন্তু আমরা কোনো সৃষ্টির নামে শপথ করতে পারি না। আল্লাহ তাআলা তিনি করেন কেন? আমাদেরকে সৃষ্টিকে সম্মানিত করার জন্য। তিনি সম্মানিত করেছেন যে তুরে সিনিন। তুরে সিনিন কোনটা? সেটা সিনাই পর্বত। তুর অর্থ পাহাড়। সিনাই পাহাড়ের শপথ করে বলছেন, শেষ হয় নাই কথা, ও হাযাল বালাদিল আমিন। এই যে নিরাপদ নগরী কোনটা? মক্কা নগরী শপথ করেছেন। এত কিছু করার পরে তিনি কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সবচেয়ে সুন্দর। বাচ্চারা দেখবেন সবচেয়ে সুন্দর। বাচ্চাদেরকে কে না ভালোবাসে? যার অন্তরে মায়া নাই সে শুধু বাচ্চাদেরকে ভালোবাসে না, বাচ্চাদের প্রতি মায়েদের একটা আলাদা টানও থাকে, বাবার টান থাকে। রাতে ঘুমায় না, সবকিছু করে কেন? বাচ্চাদের প্রতি তার আল্লাহ সুন্দর সৃষ্টি তাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে সুন্দর সৃষ্টি দিয়েছেন। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সৃষ্টি যেমন দিয়েছেন আবার তাকে সম্পূর্ণ উল্টা দিকেও দিয়ে দেন। সেটা কি? এক সময় বাঁকা হয়ে যায়, এক সময় বৃদ্ধ হয়ে যায়, এক সময় আবার কবরে চলে যায়, একেবারে নিচের দিকে চলে যায়, এক সময় উঠতে থাকে উপরের দিকে, আবার নিচের দিকে নেমে চলে যায়। এই পুরো জীবনটাই কিন্তু আপনার এরকম। ছোট ছিলেন, বড় হয়েছেন, চৌকস হয়েছেন, আবার নিচের দিকে চলে গেছেন। পুরো জীবনটা যেমন এরকম, ঠিক ঈমানের বিষয়টা এরকম। একটা মানুষের জীবনটা হচ্ছে তার সময়, যেটা অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। একই কথা সূরা আসরের প্রথম 2 আয়াতে যে কথা বলেছেন আল্লাহ, ঠিক এই সূরার মধ্যে প্রথম 4 আয়াতে একই কথা বলেছেন। যে শপথ করে বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। সে সুন্দর জায়গা দখল করতে পারতো, জান্নাত দিতে পারতো, সবচেয়ে সুন্দর জায়গা যেতে পারে, কিন্তু সে আসফালা সাফিলিন হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিতে পরিণত হয়। কখন? যদি সে ঈমান না আনে। এই জন্য বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে 1 নম্বর কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো আমল সালেহ। প্রত্যেকটি মানুষের উপর ফরজ হচ্ছে 2টি কাজ করা, ঈমান এবং আমল সালেহ। ঈমান বুঝছেন তো? ঈমানের রুকন কয়টা? 6টা। আমল বুঝছেন তো? ইসলামের রুকন কয়টা? 5টা। এইগুলি প্রত্যেকটি মানুষের উপর ফরজ। আপনার উপর 20 তলা ভবন নির্মাণ করা ফরজ না, আপনার উপর পৃথিবী দখল করা ফরজ না, আপনার উপর রাষ্ট্রপ্রধান হওয়া ফরজ না। আপনার উপর ফরজ হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। আল্লাহ বলে দিয়েছেন, 2 জায়গা বলছেন, আমার নবী বলছেন প্রথম দরকার ঈমানের। ঈমান না হলে আমলে সালেহ রাখতে পারবেন না। ঈমান শুদ্ধ হতে হবে। এই জন্য সবার আগে ঈমান, সবার আগে ঈমান।
কিন্তু ঈমান কাকে বলে? সবাব ঈমান কাকে বলে বলেন তো? ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। কথাটা শুদ্ধ না, এটাই এই জন্য বলতে চাচ্ছি ভাইয়ারা। অনেক কিছু শুধু বিশ্বাস করলে ঈমান হয়ে যাবে, আমল করা লাগবে না? করতে হবে। এই তো বুঝছেন, আমরা যারা সালাফি মানহাজের অনুসারী, আমাদের কাছে ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়ার নাম। অন্তরে, মুখে, কর্মকাণ্ডে স্বীকৃতি দিলে ঈমান হয়। তিন জিনিসের কমে ঈমান হয় না আমাদের নিকট। শুধু মুরজিয়ারা যারা আশারি আছে, মাতুরিদি আছে, পথভ্রষ্ট বিভিন্ন লোকেরা আছে, বিভিন্ন মাদ্রাসা খুলে বসে আছে, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে, ওদের নিকট ঈমান অর্থ শুধু বিশ্বাস। ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান অর্থ হচ্ছে স্বীকার করে নেয়া, মেনে নেয়া, আনুগত্য সহকারে মাথা পেতে দেয়, এটা হচ্ছে ঈমান। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বিস্তারিত বলেছেন, আমি লম্বা করে বুঝাই দিচ্ছি। তাহলে 1 নম্বর কাজ হলো দুনিয়াতে ঈমান আনতে হবে। আর ঈমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন বিশ্বাস করতে তা বিশ্বাস করব, যা বলেছেন আমল করতে তা করব, যা বলছে মুখে স্বীকৃতি তা করব। 3টা স্বীকৃতি মিলে ঈমান। অন্তরের, মুখের এবং কর্মকাণ্ডের স্বীকৃতি হলে ঈমান হবে। আপনি যদি মানেন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিন পূর্ণ কিনা? বাইরের কাছে কিছু আনতে হবে। 1 গ্লাস পানির মধ্যে যদি আর কিছু ঢুকায় পানি থাকবে, কি হবে? ভিতরের পানি বেরিয়ে পড়ে যাবে। ইসলাম পরিপূর্ণ যদি আপনি বিশ্বাস করে থাকেন, ইসলামে আর কোনো মতবাদের জায়গা নেই। কিন্তু আমাদের মধ্যেই তো অনেকেই ভিন্ন মতবাদে বিশ্বাস করে বসে আছে। যে কেউ ইসলামের মধ্যে অন্য কোনো মতবাদে বিশ্বাস করবে, সে ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে নাই। মুখের ঈমান আনছে, অন্তর থেকে ঈমান পরিপূর্ণতা আসে নাই। অনেক সময় তার কর্মকাণ্ডে ঈমানের পরিচয় নাই। আল্লাহ তাআলাকে, তিনি শরীয়ত দাতা, তিনি বিধান দাতা, তিনি আইন দাতা, তিনি আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি যা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তা যথেষ্ট মনে করতে হবে আমাদেরকে, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে তা যথেষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না। এই 2টি জিনিস আঁকড়ে ধরতে হলে আপনাকে ঈমান রাখতে হবে যে আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। পৃথিবীর একটা সময় এই সমস্ত মতবাদ কিন্তু ছিল না, আপনি জানেন তো। এই সেকুলারিজম ছিল না, এই ডেমোক্রেসি ছিল না, জাতীয়তাবাদ ছিল না। এই যে বিভিন্ন রকমের বাদগুলি এখন আসছে, এগুলি তো আসছে উপনিবেশ শাসনের সাথে সাথে আমাদের দেশে আসছে। উপনিবেশ শাসন বুঝছেন তো? ইউরোপিয়ানরা আসার সময় তারা এগুলি নিয়ে আসছে আমাদের দেশে, ময়লাগুলি রেখে তারা চলে গেছে। আমাদের দেশ কিভাবে চলতো ইসলামে? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে চলতো। এইটাই সুলতানি আমলে আমাদের দেশে সেটা দিয়ে চলতো। ঈমানে আমাদের এত সমস্যা ছিল না। এখন আমাদের সন্তানরা কাফেরদের অনুসরণ করে চলে। আমাদের সন্তানদের যদি কোনো আবু বকর ওমরের কথা জিজ্ঞাসা করেন, কিছুই বলতে পারবে না, কিন্তু কয়জনে কয়টা ছক্কা মারছে এটা মুখস্থ আছে। এই যে যুবকদেরকে নষ্ট করেছে কেন? আমরা আমাদের আদর্শ হারিয়ে ফেলেছি। আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাত্ররা কারা? সাহাবায়ে কেরাম। আমাদের আদর্শ হবে ইমামরা, আমাদের আদর্শ হবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা হবে আদর্শ। ওরা কি কাজ করছে সেই কাজ আমরা করব। এইটা না করে আমরা সারা জীবন চেষ্টা করি কিভাবে অমুকের মতো হইতে পারি, তমুকের মতো হইতে পারি। ওরা তো আদর্শের বাইরের লোক, ওদের মতো কেন হতে যাবো আমরা? ওদের মতো আমরা কেন হব? আমার মেয়ে কোনোদিনই, আপনার মেয়ে কোনোদিনই যেন এই চিন্তা না করে যে আমি রাস্তায় বেরিয়ে পড়ব। তারা যেন চিন্তা করে আমি হব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, যিনি বলেছেন মৃত্যুর পরে আমাকে রাতের বেলায় মাটি দিও যাতে মানুষে দেখতে না পায়। বিশাল ব্যাপার। সেরকম হতে হবে। তারা রাতের বেলা চলে, দিনের বেলা মানুষের সামনে বের হয় না। যখন এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যখন তার পর্দা ফরজ করে দিলেন, তখন সাহাবী বলেন যে তখন আনসারী মহিলা এমনভাবে বের হয়েছে যেন তারা কাকের মতো, তারা সরাসরি ঢেকে নিয়েছে, তাদেরকে আর চিনা যায় না এরা কারা। আমাদের তো সেরকম হওয়ার দরকার ছিল।
আমাদের নারীরা যদি কোনো রাস্তায় বেরিয়ে পড়ে, আমরা কিন্তু আদর্শ হারিয়ে ফেলেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা উপর ঈমান আনতে হবে। ঈমানের প্রথম শর্ত হচ্ছে তাওহীদ। ঈমানের প্রথম কাজ হচ্ছে তাওহীদ। তাওহীদ কেন দরকার? এই তাওহীদের জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর কোনো কাজ নেই। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেই সময়টুকু ইবাদতের মধ্যে কাটাবে, এটা আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য পুরস্কার করবেন, পুরস্কার দিবেন। আর যেই সময়টুকু ইবাদতের বাইরে যাবে, আখিরাতে এটার জন্য আপনি তিরস্কার পাবেন, কষ্ট পাবেন। হাসরের দিন আপনাকে এর জন্য পস্তাতে হবে, পস্তাতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা কোনোদিনই হাসরের দিন সামনে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয়। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সে কিসে ব্যয় করেছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবন সে কিসে ব্যয় করেছে। দুইটা প্রশ্ন আপনার লাগবেই। যুবকদের বলছি, এই আনন্দময় জীবন আপনার সবসময় থাকবে না। যুবতীদের বলছি, আপনি মনে করেন না এই আনন্দময় জীবনে আপনার থাকবে। আপনার বয়সী মানুষ কিন্তু, আপনার বয়সী মানুষ অনেকেই মারা গেছে। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ ডেঙ্গুতে মরে গেছে, কেউ অসুস্থ হয়ে মরে গেছে। আপনি যদি এই অবস্থায় মারা যান আর ইবাদতের কমতি থাকে, আর সেই ইবাদতের দরকার হবে কতদিনের জন্য, বুঝেন কিনা? আপনার রসদ সংগ্রহে সাধারণত মানুষ 1 বছরের খোরাকি সংগ্রহ করে রাখে। যখন ধান চাল উঠে কি করে, 1 বছরের খোরাকি সংগ্রহ করে। কেন? এই বছর অন্তত নিশ্চিন্ত। আচ্ছা, যেই জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবন হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনের জন্য আপনার কি করা উচিত? যে জীবনের খোরাকি খুব দরকার আপনার, সারা জীবন আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে যে আমার প্রতিটা মুহূর্ত যেন কাজে লেগে যায়, আখিরাতে যেন জমা হয়ে যায়। চিন্তা চেতনা সবকিছু আপনার আখিরাতমুখী হতে হবে। আপনার যাবতীয় চিন্তা চেতনা থাকবে যে আমি আল্লাহর জন্য সবকিছু করে যাব, আমার আখিরাতের জন্য জমা করে রাখবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। ওহাল মালি হাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাফনা, তার সম্পদ তো সেটাই যেটা সে খায়ে হজম করে ফেলেছে। খাইছেন, হজম করেছেন, ঠিক আপনার সম্পদ, কারণ কাজে লাগাইছেন। আও লাবিসা ফা আবলা, অথবা কাপড় পরিধান করেছেন, পুরান করে ফেলেছেন, এটা আপনার। এর বাইরে আর কি আছে আপনার, বলেন তো? আর কিছু না। এটা কার? আপনার উত্তরাধিকারের, আপনার সন্তানের, অথবা অন্য কেউ নিয়ে যাবে একদিন। আপনি বিশাল সম্পদ জোগাড় করে রেখেছেন, কিন্তু এরপরে দেখলেন যে হঠাৎ করে আপনি আর নাই, সম্পদ অনেকে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে যারা এখানে এই জায়গাতে মালিক ছিল, ওরা কি কেউ আছে? আরেক দল মালিক হয়ে গেছে। এমন হইতে পারে 1000 বছর পরে আপনাদের গোষ্ঠীর কেউ থাকবে না, আরেক জাতিকে আল্লাহ এখানে মালিক করবেন। হতে পারে এখানে ধ্বংসস্তূপ হয়ে সব মরে গেছে, অসুস্থ হয়ে সব শেষ হয়ে গেছে, আরেক দল মালিক হবে। এইটার জন্য কিলাকিলি মারামারি কিন্তু আমাদের অভাব নেই। কে কারে ঠকাবো, কেমনে লাভ করব, এই চিন্তায় মরে যাচ্ছি। সারাদিন এই চিন্তায় ব্যস্ত আছি, অথচ এটা কিন্তু ক্ষণস্থায়ী। যে জীবন আমার চিরস্থায়ী, যে জীবন থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না, যে জীবনে যদি খারাপ একবার জাহান্নামে পড়ে যান ঈমান হারা হয়ে, তাহলে আপনার কিন্তু জীবনের কোনো মূল্য নেই, কোনোদিনই বের হইতে পারবেন না। ঈমান ছিল, গুনাহ ছিল, কিন্তু একসময় বের হবেন, হয়তো একসময় বের হবেন, কিন্তু ঈমান নাই। গুনাহ, ঈমান নাই, আপনি গেছেন, হয়তো আপনি কোনো অপরাধ হয়তো করেন না, কিন্তু ঈমান নাই, এটা একটা অপরাধ। ঈমান নাই, এটা নিয়ে কবরে গেছেন, আপনি শেষ। এজন্য ঈমান শিখতে হবে সবচেয়ে বেশি। ঈমানিয়াত, ঈমানের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান আপনাকে জানতে হবে, কারণ এটা না হলে আপনার কোনোদিন আর কোনো মূল্য নেই। এই জন্য আকীদার গুরুত্ব বেশি দিতে হবে আপনাকে। যে কোনো সময় দুনিয়া সবকিছুর উপরে আকীদার গুরুত্ব বেশি দিতে হবে। অনেক ভাই আপনাকে বলবেন চলেন আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ার মধ্যে কোনো কিছু নাই। ঈমানটা শিখার বিষয়, সন্তানদেরকে শেখানো, পরিবারকে শেখানোর বিষয়, এবং মা তার সন্তানকে শিক্ষা দিবে ঈমানের বিষয়। যে ঈমান কাকে বলে, আল্লাহর উপর ঈমান কিভাবে হয়। আল্লাহর উপর ঈমান হবে আল্লাহকে যদি কোনো আপনি একমাত্র স্রষ্টা মানেন, মালিক মানেন, এবং তিনি সব কিছু পরিচালনা করেন, দুনিয়ার কোনো আর কেউ পরিচালনা করতে পারে না। আর কেউ দুনিয়ার কিছু পরিচালনা করে না, কোনো পীর ফকির নয়।
তিনি কবর নয়, কোনো মাজার নয়, কোনো 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 মাছ নয়, কোনো গজার মাছ নয়, কোনো কুমির নয়। কেউ দুনিয়া পরিচালনা করতে পারে না। পরিচালনা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শুধু পরিচালনা করতে পারেন। আপনার অসুস্থ হলে কে সুস্থ দেন? আল্লাহ। আপনার খাবার না থাকলে কে খাবারের ব্যবস্থা করেন? আল্লাহ। আপনি কোনো কিছু চাইলে কে দিবে আপনাকে? আল্লাহ। সন্তান কে দেয়? আল্লাহ। যদি আপনি বলেন খাজারের তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে আপনি ইমানদার নন, আপনি কাফের, আপনি শেষ। এই ব্যক্তি যতই সালাত আদায় করুক না কেন, তার সালাতের কোনো মূল্য নাই, তার সালাতের কোনো মূল্য নাই, কারণ সে ইমান হারা হয়ে গেছে। এই জন্য সবার আগে শিখতে হবে ইমানের বিষয়। নবীরা সব এই ইমানের দাবি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাওহীদের জন্য সৃষ্টি করেছি, ঈমানকে পোক্ত করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকের কাছ থেকে যখনই নবী পাঠিয়েছেন বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা মিন ক্বাবলিকা মির রাসূলিন মিন ক্বাবলিকা ইল্লা নূহি ইলা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখন নবী পাঠিয়েছেন ঈমানের দাবি নিয়ে পাঠিয়েছেন, যে ঈমান আগে ঠিক করো। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রথম কিসের দাওয়াত দিয়েছেন আপনারা জানেন? প্রথম কিসের দাওয়াত দিয়েছেন? সালাতের না, প্রথম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। এটুকু শুধু বলছেন। সালাত ফরজ হয় নাই, ফরজ হয় না, সালাত পড়তেন কিন্তু ফরজ হয় নাই। তিনি তাহাজ্জুদ পড়তেন, সূরা মুজাম্মিলের মধ্যে আছে তিনি সালাত পড়তেন, রাতের বেলা তিনি সারা রাত সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম পড়তেন, কিন্তু ফরজ আকারে ছিল না। ফরজ হয়েছে নবুয়তের কয় বছর পরে? 10 বছর পরে। নবুয়তের 10 বছর পরে সালাত ফরজ হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা কেন রাগ করছে বলেন তো? সালাতের জন্য? রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য? ক্ষমতা চায় সেজন্য? একটা জিনিস চেয়েছে, আকীদাটা শুদ্ধ চেয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ যেন ঠিক মতো তারা বলে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ দাসত্ব করবেন, অন্তরের ভিতর রাখবেন আল্লাহ ছাড়া কারোর জন্য আমার ভালোবাসা বেশি হইতে পারবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য আমার বিনয় বেশি হইতে পারবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি আশা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি ভরসা করব না। এই জিনিসটা আপনার অন্তরের ভিতরে স্থান দিতে হবে সবসময়। বিপদ আপদ হয়েছে কার কাছে ধর্ণা দিবেন? একমাত্র আল্লাহর কাছে। যদি অন্য কারো কাছে আপনার মন চলে যায়, ফিরিয়ে আনবেন যে আমি যদি মরেও যাই, তবে এটা কার জন্য? আল্লাহর জন্য মারা যাব, আর জীবিত থাকলেও আমি আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার সালাত সব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য যদি আপনি নিবেদিত হইতে পারেন, আপনি সফল কাম হইতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তার কন্যা একজন লোক পাঠাইলেন যে আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে বলে দিলেন, তুমি যাই বলো যে সবর করো, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, সেজন্য সবর করে বলে আবার পাঠালো। তিনি মেয়ে মানুষ তো, রাসূলের কাছে আবার পাঠিয়েছেন।